নানা মুনির নানা মত, অনেকে অনেক কথা বলছেন। কেউ বলছেন ফ্রেশাররাও এই 2025-এ এসএসসি পরীক্ষায় বসতে পারবে, আবার কেউ বলছে না, ফ্রেশাররা সুযোগ পাবেন না, শুধুমাত্র 2016 সালে যারা ক্যান্ডিডেট ছিল তারাই এই পরীক্ষায় বসতে পারবে। আসল সত্যটা কি? প্রকৃতপক্ষে কারা সুযোগ পেতে চলেছে এই 2025-এর নতুন এসএসসি পরীক্ষায়? যতক্ষণ না এসএসসি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করছে ততক্ষণ পর্যন্ত কারো পক্ষেই বলা সম্ভব নয় যে কারা এই পরীক্ষায় বসতে পারবে। কিন্তু আপনাদের কাছে একটা তথ্য তুলে ধরবো, যে তথ্য দেখলে আপনারা পরিষ্কার বুঝতে পারবেন যে প্রকৃতপক্ষে 2025-এ এসএসসি পরীক্ষায় কারা সুযোগ পেতে চলেছেন। এটা হচ্ছে 2024 সালে 22 এপ্রিল হাইকোর্টের দেওয়া রায়। এই রায়টা দিয়েছিল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ, আর এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিল রাজ্য সরকার এবং আরও অনেকে। সুপ্রিম কোর্টে হাইকোর্টের রায়টাকে বহাল রেখেছে, শুধুমাত্র কিছু মডিফিকেশন করেছে। 2024 সালের 22 এপ্রিল যে রায় দিয়েছিল হাইকোর্ট, সেই রায় কি বলা হয়েছে আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন। সেখানে বলা হয়েছে এসএসসি শ্যাল আন্ডারটেক এ ফ্রেশ সিলেকশন প্রসেস ইন রেসপেক্ট দ্য ডিক্লেয়ার্ড ভ্যাকেন্সিস ইনভলভড ইন দিস সিলেকশন প্রসেস। এখানে ফ্রেশ সিলেকশনের কথা বলা হয়েছে 2016 সালে ঘোষিত শূন্য পদের উপর, এবং এখানে যে প্রসেসের কথা বলা হচ্ছে সেই প্রসেসের অর্থ যে 4টি ক্যাটাগরি, গ্রুপ ডি, গ্রুপ সি, 9, 10, 11, 12, এই 4টি ক্যাটাগরিতে পরীক্ষা নেওয়া হবে। এখানে কিন্তু আপডেটেড ভ্যাকেন্সির কথা বলা হয়নি। এখানে যদি আপডেটেড ভ্যাকেন্সির কথা বলা হতো তাহলে হয়তো নতুনরা সুযোগ পেত, কিন্তু যেহেতু এখানে শুধুমাত্র 2016 সালেই ডিক্লেয়ার্ড ভ্যাকেন্সির উপর পরীক্ষা নিতে বলা হয়েছে, ফ্রেশ সিলেকশনের কথা বলা হয়েছে, সেই জন্য শুধুমাত্র 2016 সালে যে 22 লক্ষ কিংবা 23 লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিল তারাই সুযোগ পাবে। 2025-এ যে নতুন এসএসসি পরীক্ষা হবে সেই পরীক্ষায় শুধুমাত্র 2016 সালের ক্যান্ডিডেটরাই বসতে পারবে, নতুনরা সুযোগ পাবেন না। আপনাদের কাছে এই তথ্য তুলে ধরলাম, হয়তো আপনাদের এই তথ্য পছন্দ নাও হতে পারে। আপনাদের কি মত অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন।